মাতৃভাণ্ডারের রসমালাই আর খাদি কাপড়ের জন্য বিখ্যাত কুমিল্লা। এবার কুমিল্লায় এ দুটি ঐতিহ্যের পাশাপাশি ঝড় তুলেছে সবুজ রঙের ঝাল রসগোল্লা। মাতৃভাণ্ডারের রসমালাইয়ের পাশাপাশি এখন সেখানে ভোজন রসিকদের মন মাতাচ্ছে নতুন এ মিষ্টি। হালের কাঁচা বাদামের পর এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়ে আছে কুমিল্লার কাঁচামরিচের এই ঝাল রসগোল্লা। সবুজ রঙের এই রসগোল্লার স্বাদ একটু যে অন্যরকম হবে সেটা তার রং আর নাম দেখেই বোঝা যায়। তবে ছানার সঙ্গে কাঁচামরিচ যোগ করার পর এই রসগোল্লা যে ভীষণ ঝাল হয় তা নয়। অভিনব এই রসগোল্লা মুখে দিলে প্রথমে মিষ্টি, তারপর ঝাল স্বাদ পাওয়া যায়। যারা কম মিষ্টির রসগোল্লা খেতে পছন্দ করেন তারা এই মরিচ রসগোল্লার প্রধান ক্রেতা। তবে নতুন ধরনের মিষ্টি হওয়ায় সব শ্রেণীর ক্রেতাই এখন এই মিষ্টি পছন্দ করেন। দর্শক, আপনারা জানেন পুরো দেশব্যাপী এখন আলোড়ন সৃষ্টি করেছে কুমিল্লার এই যে কাঁচামরিচের রসগোল্লা। আমি আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি কুমিল্লার চকবাজারে রেলিস বেকারিতে। এখন আমি আছি আর ওনারা আমার জন্য কিছুক্ষণ আগে বেশ কিছু মিষ্টি আনানোর জন্য কারখানায় পাঠিয়েছিলেন। মিষ্টিগুলো এখন চলে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম এই কাঁচামরিচের রসগোল্লা। এই যে কাঁচামরিচের রসগোল্লা আমি খাচ্ছি। কুমিল্লায় এই মিষ্টি বাজারে এনেছে রেলিশ বেকারি ও কনফেকশনারি নামে একটি প্রতিষ্ঠান। নতুন নতুন স্বাদের মিষ্টি বাজারে আনার জন্য খ্যাতি আছে প্রতিষ্ঠানটির। কুমিল্লা শহরে রেলিশ বেকারির মোট 7টি শাখা আছে। প্রায় সবগুলো শাখায়ই পাওয়া যায় এই কাঁচা মরিচের রসগোল্লা। ইতিমধ্যে এই রসগোল্লা ঝড় তুলেছে নেট দুনিয়ায়। মিষ্টি প্রিয়রা ব্যতিক্রমী এই মিষ্টি খেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর স্বাদের ভিন্নতা শেয়ার করায় রীতিমতো ভাইরাল কাঁচামরিচ রসগোল্লা। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে শুধু এই রসগোল্লা খাওয়ার জন্য লোকজন ভিড় করছেন কুমিল্লার রেলিশ বেকারিতে। কুমিল্লার রানীবাজার আমার চাচাতো ভাই ঢাকা থেকে আসছে কাঁচামরিচের মিষ্টি খাওয়ার জন্য, তাই ওকে নিয়ে আসলাম আর কি এখানে। বলছি দোকানে বসে 1 কেজি খেয়ে যাবো। আগে কুমিল্লা রসমলার জন্য বিখ্যাত ছিল, আর এখন কুমিল্লা রসমলার সাথে সাথে কাঁচামরিচের মিষ্টির জন্য বিখ্যাত হবে ইনশাল্লাহ। 120 পর আমরা রওনা দিচ্ছি 4000 থেকে 2500 নারায়ণগঞ্জ থেকে। আমরা এসে ছিল কুমিল্লা চকবাজার। আমি এখন আমরা 2 কেজি পেয়েছিলাম প্রথম রিকোয়েস্ট করে, তারপর আরও 2 কেজি আনাইছি। কারণ আমরা টোটালে 4 কেজি 5 কেজির মতো নিব আর কি। নাই, অনেক কাস্টমার ফেরত গেছে। এখন আমরা আসলে কৌতূহল থেকেই এখানে নিতে আসছি মিষ্টি। প্রতিষ্ঠানের কর্ণধার জানান 1 কেজিতে সবুজ রঙের ঝাল রসগোল্লা পাওয়া যায় 14টি। প্রতি কেজি মিষ্টির সঙ্গে থাকবে সমপরিমাণ শিরা। নতুন এই মিষ্টি বাজারে আনার 1 মাসও হয়নি। এর মধ্যেই সারা দেশে সাড়া ফেলেছে কাঁচামরিচের রসগোল্লা। মূলত এর অভিনবত্বের জন্য এর মধ্যেই এটি হইচই ফেলে দিয়েছে মিষ্টি প্রেমীদের মধ্যে। ঝাল স্বাদের এই মিষ্টি আনার আগে প্রতিষ্ঠানটি বিভিন্ন মশলার ঘ্রাণযুক্ত মিষ্টি বাজারে আনে। সেগুলোরও ভালোই কাটতি রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক। আমার নাম হলো মোহাম্মদ হাবিবুর রহমান, চকবাজার রেলিশ বেকারি। আপনার কাঁচামরিচের রসগোল্লাটা আসলে এই মিষ্টি তৈরির পিছনে গল্পটা যদি একটু জানতে চাই তাহলে আপনি কিভাবে বলবেন বলেন। মিষ্টিটা আমরা প্রথম কারিগর মিষ্টিটা বানাই আমরা নিজেরা খেয়ে দেখছি। আমরা নিজেরা খেয়ে দেখি যে মিষ্টিটা খুব ভালো লাগে। এরপরে আমাদের যে স্টাফগুলো আছে তাদেরকে খাওয়াইছি, খাওয়ানোর পরে তারাও বলছে ভালো লাগে। এরপরে আমরা এই মিষ্টি বাজারজাত করছি। বেশি করাতে দিনে দিনে আমাদের বিক্রি আস্তে আস্তে আরও মিষ্টি দৈনন্দিন আরও বাড়তেছে, বিক্রি বাড়তেছে। চতুর্দিকে থেকে লোকজন আসে, ঢাকা সিটা কয়না এই আনকমন একটা আইটেম। এতদিন ছিল কাঁচা বাদামের এখন দেওয়া যায় কাঁচা মরিচের মিষ্টি বাজার শুরু হলো। অনেক কাস্টমারের মিষ্টি, যেমন আমি কান্দির বাইরে গেছি, আমার ওই জায়গায় কয় এই কাঁচা মরিচের মিষ্টিকে সবাই ডাকতে আছে। ভাইরাল হয়ে গেছে নাকি? সব জায়গায় ইয়ে গেছে। বিভিন্ন জায়গায় মালয়েশিয়া, দুবাই, আমেরিকা, লন্ডন সব জায়গাতে ফোন আইতেছে, কয় ভাড়ান যাবো নিয়ে আমাদের অমুক আত্মীয় বাড়ি গেছে ওই শান্তপুর এই জায়গায়। আমি কই না ভাই, কোনো জায়গায় ভাড়া যাবে আমরা দোকানে তো ঠিকভাবে কাস্টমারে দিতে পারতেছি না, দোকানের গুলো আগে ইয়ে করি।
পরে যদি সুযোগ করা যায় তখন অনলাইনে কিংবা কুরিয়ার সার্ভিসে দেওয়ার চিন্তা ভাবনা করছি, বুঝছেন। এরপরে মানুষ সমাজে আইসা আইসা বলতেছে কোন মিষ্টি আমাদের মিষ্টিটা খুব ভালো লাগছে। বাংলাদেশে প্রথমে আমরা কাঁচামরিচের মিষ্টি বাইরে করেছি, রেলির বেকারে আসলে কাঁচামরিচের মিষ্টি পাবে। কেজি দরে বিক্রি হয় কাঁচামরিচের রসগোল্লা। প্রতি কেজির দাম 300 টাকা আর প্রতি পিস বিক্রি হয় 30 টাকায়। তবে চাহিদা বাড়ায় কেউ বেশি পরিমাণ মিষ্টি নিতে হলে আগে অর্ডার দেয়াই উত্তম।